প্রায় টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাটারফ্লাইয়ের ৮ নং পাতা এবং ৯ নং পাতা অ্যাক্টিভিটি 10B, অ্যাক্টিভিটি 11 এবং অ্যাক্টিভিটি 12 নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো অ্যাক্টিভিটি 10B। অ্যাক্টিভিটি 10Bতে কি আছে? লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চলো এই খোপগুলো, খালি ঘরগুলো পূরণ করি। ডাউন মানে নিচে, আর অ্যাক্রস মানে পাশাপাশি। তাহলে দেখো কিছু লেখা আছে ডাউন, নিচের দিকে লিখতে হবে, আর কিছু আছে পাশাপাশি। এইগুলো আমরা ফিল আপ করবো। তাহলে একে কি আছে? হ্যান্ডস। এই দেখো একে হ্যান্ডস আছে ডাউনে, এইভাবে লিখবো যেটা। তাহলে এইভাবে লিখলে হ্যান্ড, HAND হ্যান্ড আমরা লিখে রেখেছি যাতে সময় নষ্ট না হয়। 3-এ কি আছে? দেখো লিপ, ঠোঁট আছে। তাহলে LIPS, লিপস, লিপস 3 নম্বরে ঠোঁটগুলি। 4-এ কি আছে? দেখো চোখের ছবি আছে, তাহলে IEYE আই, যেটা আমি লিখে রেখেছি। তারপরে 5-এ কি আছে? রিস্ট, রিস্টটাকে ইন্ডিকেট করছে এখানে, তাহলে WRIST রিস্ট। 8-এ কি আছে? এরপর 8-এ আছে চুল, একটি বাচ্চা মেয়ের চুল, তাহলে হেয়ার, HAIR হেয়ার। 8-এ হলো হেয়ার। এই দেখো 8 নম্বরটা দেখা যাচ্ছে না ভালো করে, হেয়ার। এবার অ্যাক্রস, অ্যাক্রস মানে পাশাপাশি। কিসের ছবি আছে? একটি নাক বা নোজ। দেখো 2-এ 2 নম্বরও দেওয়া আছে, 2 নোজ, NOSE নোজ। তারপরে 6-এ কি আছে? দেখো কান, এয়ার, 6 EAR এয়ার। তারপরে 7-এ কি আছে? দাঁত, দাঁতের ছবি, TEETH টিথ। নেক্সট লেটস টক, চলো বলি। আস্ক ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে বলো। কি বলতে হবে? হোয়াট ডু ইউ ডু উইথ ইউর আইস, তুমি তোমার চোখ দিয়ে কি করো? তাহলে আই সি উইথ মাই আইস, আমি দেখি আমার চোখ দ্বারা। তারপরে নেক্সট, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ইয়ার, তুমি তোমার কান দিয়ে কি করো? ইয়ার মানে কান। আই হেয়ার উইথ মাই ইয়ার, আমি আমার কান দিয়ে শুনি। হেয়ার মানে শোনা। তারপরে নেক্সট কি আছে? দেখো হোয়াট ডু ইউ ডু উইথ ইউর নোজ, তুমি তোমার নাক দিয়ে কি করো? তাহলে আই টেক ব্রেথ, আমি শ্বাস নেই। অ্যান্ড স্মেল উইথ মাই নোজ, এবং স্মেল মানে গন্ধ, আমি শ্বাস এবং গন্ধ নেই আমার নাকের দ্বারা। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর লেগস, তুমি তোমার পা দিয়ে কি করো? আই ওয়াক উইথ মাই লেগস, আমি আমার পা দিয়ে হাঁটি। নেক্সট, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর টাং, তুমি তোমার জিভ দিয়ে কি করো? আই টেস্ট উইথ মাই টাং, আমি আমার জিভ দিয়ে স্বাদ গ্রহণ করি। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর হ্যান্ডস, তুমি তোমার হাত দিয়ে কি করো? আই ওয়ার্ক উইথ মাই হ্যান্ডস, আমি আমার হাত দিয়ে কাজ করি। আমি আগে লিখে রেখেছি এই কারণে যাতে সময় নষ্ট না হয়, নাহলে অনেক সময় নষ্ট হয়ে যাবে লিখতে গেলে। তা লেটস ডু, চলো করি অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11-এ কি আছে? দেখো লেটস কাউন্ট অ্যান্ড রাইট, চলো গণনা করি এবং লিখি। এই যে কুকুরটা দেখতে পাচ্ছ, এটার মানে কটি পা আছে, এইসব বিষয়ে বিস্তারিত। তাহলে এ ডগ হ্যাজ ড্যাশ লেগস, আমি লিখে রেখে দিয়েছি, দেখো 4 লেগস, 4টি পা আছে একটি কুকুরের, 4টি পা। ইট হ্যাজ ড্যাশ টেল, তাহলে 1 টেল, ইট হ্যাজ 1 টেল, একটি লেগ আছে, একটি লেজ আছে। ইট হ্যাজ ড্যাশ মাউথ, কটি মাউথ আছে? একটি মাউথ। ইট হ্যাজ 1 মাউথ, ইহার একটি মুখ আছে। অ্যান্ড 2 ইয়ার্স, এবং 2টি কান আছে। আই লাভ ডগস, আমি কুকুর ভালোবাসি। তাহলে অ্যাক্টিভিটি 12-এ কি আছে? দেখো অ্যাক্টিভিটি 12, হু অ্যাম আই, আমি কে? লেটস চুজ দ্য নেম অফ দ্য অ্যানিমালস কারেক্টলি, চলো প্রাণীদের নামগুলি সঠিকভাবে বা যথাযথভাবে নির্বাচন করি। চুজ মানে নির্বাচন করা বা বেছে নেওয়া। ফ্রম দ্য হেল্প বক্স, এই যে সাহায্যকারী বক্স থেকে। অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং শূন্যস্থান পূরণ করি। তাহলে আই গিভ মিল্ক, আমি দুধ দেই। আই হ্যাভ এ লং টেল, আমার একটা লম্বা লেজ আছে। আই হ্যাভ হর্নস, আমার শিং আছে। আই অ্যাম এ ড্যাশ, তাহলে কাউ, আমি লিখে রেখেছি বক্সে কী কী ছিল? ডগ, ক্যাট, কাউ, হর্স।
তাহলে এটা কাউ হবে। যে দুধ দেয়, যার লম্বা লেজ আছে, যার শিং আছে, সে গরু, তাহলে কাউ। আই গার্ড ইয়োর হাউস, আমি তোমার বাড়ি পাহারা দেই। আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেল, আমি আমার লেজ নাড়াই। ওয়াগ মানে নাড়ানো। আই অ্যাম এ, তাহলে যে বাড়ি পাহারা দেয়, যে মাংস খায়, যে লেজ নাড়ায়, সে কি? আই অ্যাম এ ডগ, সে একটি কুকুর। আই অ্যাম এ ডগ, আমি একটি কুকুর, আমি একটি কুকুর। আই হ্যাভ এ টেল, আমার একটি লেজ আছে। আই ইট ফিশ, আমি মাছ খাই। আই ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ পান করি। আই অ্যাম এ, কী হবে তাহলে? এটা ক্যাট হবে, সিএটি ক্যাট, আমি একটি বিড়াল। তাহলে যার লেজ আছে, যে মাছ খায়, যে দুধ পান করে, সে কী হবে? একটি বিড়াল। আই হ্যাভ এ টেল, আমার একটি লেজ আছে। আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই রান ফাস্ট, আমি খুব দ্রুত দৌড়াতে পারি। আই অ্যাম এ হর্স, আমি একটি ঘোড়া। তাহলে যার লেজ আছে, যে ঘাস খায়, যে খুব দ্রুত দৌড়াতে পারে, সে কি? একটি ঘোড়া। তাহলে এই ছিল আজকে আমাদের পড়া।